University should be made a central university, but at the same time এটা খেয়াল রাখা উচিত যে যাদবপুর ইউনিভার্সিটির একটা ট্র্যাডিশন আছে। যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল হেরিটেজ, যেটা আমাদের এখানে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট 1905 সালে 1905 এসে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যার থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছে, যার অনেকেই ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে যারা আছেন বলা উচিত না, কারণ থাকার উপায় ছিলেন যারা, তারা এর সঙ্গে ছিলেন প্রথম থেকে এটা তৈরি করার পিছনে। সেই হেরিটেজটা যাতে কোনোভাবে ডিস্টার্ব না করে কাজটা করা হয়। কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিটা করাটা যাদবপুরকে কেন প্রয়োজন? তার প্রয়োজনটা দুটো জায়গাতে। একটা হচ্ছে গিয়ে যে যাদবপুর খুব স্বাভাবিকভাবেই এখন যখন যাদবপুর তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে একটা ফেম পেয়েছে, একটা নাম অ্যাকোয়ার করেছে, তখন সে ওই ইন্ডিয়াতেই বাইরের থেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, স্টুডেন্টদের, ফ্যাকাল্টি বলো, স্টুডেন্ট বলো, সবাইকে অ্যাট্রাক্ট করছে। সুতরাং একটা ন্যাশনাল ক্যারেক্টার আমরা চাই বা না চাই সেটা এসেই গেছে, এবং দ্যাট ইজ আ ওয়েলকাম থিং। সেখানে যাদবপুর ইউনিভার্সিটি আজকে আরও বেশি করে পরিচিতিটা পাচ্ছে। সুতরাং এইটা একটা যেমন কারণ, তেমনি আরেকটা বড় কারণ আছে যেটা হয়তো তোমরা জানো না। সেটা হচ্ছে গিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ফিনান্সিয়ালি অনেক বেশি যেহেতু সলভেন্ট কন্ডিশনে থাকে, সেন্ট্রাল ইনস্টিটিউটস যাদবপুর, ফর দ্যাট ম্যাটার এনি স্টেট ইনস্টিটিউটের থেকে তারা ফিনান্সিয়ালি অনেক বেটার কন্ডিশনে থাকে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট স্টেট ইনস্টিটিউটে অ্যাকাডেমিক্সের জন্যে অনেক এক্সেলেন্স রয়েছে, অনেক এক্সেলেন্স পারসুড হয়। কি সেইটা যদি সেন্ট্রাল ইনস্টিটিউটের মতো ফান্ডিং পেতো তাহলে আরও অনেক বেটার করতে পারতো। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমরা এই খবরগুলো জানো না, কিন্তু যারা জানে, যারা দেখবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ফান্ডিং গভর্নমেন্ট ইনস্টিটিউট, এটা সেন্ট্রাল ইনস্টিটিউট, এটা যে ফান্ডিং আছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেই সেম ফান্ডিংয়ে আমি জানি না এনি আইআইটি আর আইআইএসসি লাইক ইনস্টিটিউট কী করতো, কিন্তু যেটা হয় ফ্যাক্ট হচ্ছে আইআইটি, আইআইএসসি, আইআইএম, অল দোজ রিনাউন্ড সেন্ট্রাল ইনস্টিটিউটস, তারা কিন্তু তার থেকে অনেক মানে 10 to 1 অর্ডার অফ ম্যাগনিটিউড বেশি ফান্ডিং পায়। এবার যদি আমরা তার রিসার্চ আউটপুট দেখি, যেটা তোমাদের জানার কথা নয়, যে রিসার্চ নাম্বার অফ রিসার্চ পেপার্স, নাম্বার অফ পিএইচডিস, এইগুলোর তুলনায় কোয়ালিটি তো বটেই, তাহলে কিন্তু দুটোর মধ্যে যদি একটা আমরা রেশিও নিয়ে তাকে এফিসিয়েন্সি ফ্যাক্টর করি, যাদবপুরের এফিসিয়েন্সি ফ্যাক্টর ইজ মাচ হায়ার দ্যান এনি সেন্ট্রাল ইনস্টিটিউট, এনি আইআইটি, এনি আইআইএম। ইন টার্মস অফ অ্যাকাডেমিক্স আমরা ভালো ছিলাম চিরকালই, এখন বরঞ্চ sometimes I feel that we have been even better, because একটা বড় জিনিস হচ্ছে তখন কিন্তু আমরা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যেটা মেইন ব্যাকবোন, সেটা তো তখনও ভালো ছিল, এখনও ভালো আছে। এই স্টেটের তো বেস্ট বয়েজদেরকে আমরা পাই, হ্যাঁ, কিন্তু যেটা আমার হায়ার রিসার্চ স্টুডেন্টদের লেভেলে, যেটাই বললাম তোমরা দেখতে পাও না, আমি কিন্তু দেখতে পাই যে এখন আমার স্টুডেন্ট কোয়ালিটি অনেক বেটার হয়েছে। তুমি যেটা এক্সট্রা কারিকুলার বললে, সেই এক্সট্রা কারিকুলার জায়গাগুলোতে আমাদের স্টুডেন্টদের যে রোল ছিল সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে আমি কমে যেতে দেখছি। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এক্সট্রা কারিকুলার যদি তুমি বলো স্ট্যান্ডার্ডটা, তখন কিন্তু অনেক রেসপেক্টেই আমি অনেক নর্মালি আমি স্ট্যান্ডার্ডটা হায়ার দেখছি। ভেরি ইম্পর্টেন্ট যদি থাকতো তাহলে আমাদের এক্সটুডেন্টরা এত কিছু করেছিল তোমরা এমনিতেই জানতে। আমি এখন দু একটা স্পোর্টসের কথা বললাম, আমাকে বলতে হতো না, হ্যাঁ, you should know about your achievements, I mean your alumni achievements, your students achievements, and you should be proud of that. যতবার যান তাদের নিজেরাও উৎসাহ পাবে, নিজেরা। শুধু তাই না, অ্যালামনিদের সঙ্গে কানেক্টিভিটি যদি বেটার হয়, তোমাদের নিজেদের মানে ফিউচার প্লেসমেন্ট সব কিছুর জন্যে টোটাল একটা যে ফিউচার একটা যাদবপুরিয়ান কমিউনিটি তৈরি করা, গ্লোবাল কমিউনিটি, সেখানে অনেক কিছু হয়। তোমরাও যাদবপুরে কন্ট্রিবিউট করতে পারো যাদবপুরকে। তারপর তবে যাদবপুরের অনেক প্রসঙ্গে আমি দেখতে পাই আজকাল তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনেক যাদবপুরের স্টুডেন্টরা ইনভলভ হয়, কিন্তু স্টুডেন্টরা যদি একসঙ্গে সেখানে আসে, তাহলে যাদবপুরের অনেক ক্রাইসিসেও তারা একসঙ্গে দাঁড়িয়ে যাদবপুরকেও অনেক হেল্প করতে পারে।
প্লাস তোমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল এটা তো আছে, এই জায়গাটা কিন্তু আমাদের একটা ল্যাকিং আছে, বিরাট ল্যাকিং আছে। প্রেস না কারুর সম্বন্ধে খুব ভালো ভাইব দিতে ওদের প্রেসের কাগজ বিক্রি হয়, নেগেটিভ ভাইবটা প্রেসের কাগজ বিক্রিটা খুব বেশি হয়। তাহলে সেটাকে যদি কাউন্টার করতে হয় তাহলে পজিটিভ জায়গাটাকে অনেক বেশি জোরদার করে তুলে ধরা দরকার আছে। এত পজিটিভ জায়গা রয়েছে, সেটা একা করলে বোধ হয় একজন টিচার কিছু ভালো রিসার্চ করলেন, সেও প্রেসকে তার কাছে গিয়ে বলাটা আরও নিজের থেকে ঘুরে বেড়ানো মুশকিল, সেই বা শুনবে কেন। এখানে যদি একটা সবাই মিলে দেয়, এবং অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমি মনে করছি অ্যালামনি অ্যাসোসিয়েশনের এখানে রোল রয়েছে। আমরা যদি ধরো রেগুলারলি যাদবপুরে কী কী রিসার্চ হচ্ছে, কী কী অ্যাচিভমেন্ট হলো, সিম্পলি তাই নিয়ে আমরা একটা, যেমন করে এই মানে স্টেটকে শোকেস করা হয় এক একটা এই ফেয়ার করে অমুক করে, ঠিক সেরকমভাবে আমরা যদি এইরকম কিছু পাবলিসিটি ব্যবস্থা করতে পারি, ডেফিনেটলি আমরা অনেক বেশি এটাকে সত্যিকারে তুলে ধরতে পারি। এটাকে দেখো যাদবপুর ইউনিভার্সিটি মানে সিরিয়াসলি আই ভিজুয়ালাইজ একদম আমার যেটা মনে হয় একটা ভাইব্রেন্ট ফিউচার, বিকজ আমি এই প্রথমেই যে কথা বলে শুরু করেছিলাম, যে লেভেলের রিসার্চ অ্যাক্টিভিটিস এখন যাদবপুরে হয় সেটা হাইলি পজিটিভ। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমার কিন্তু যাদবপুরের ফিউচারটা আমি যেটা দেখছি, যাদবপুরের ক্রমশ গ্র্যাজুয়ালি ইটস আ ফ্যাক্ট, যাদবপুর আন্ডার গ্র্যাজুয়েট টিচিংয়ে যাদবপুরের যে বিরাট জোরটা ছিল, সেখান থেকে একটু রিসার্চ ওরিয়েন্টেশনে শিফট করছে। আন্ডার গ্র্যাজুয়েট টিচিংয়ে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, হ্যাঁ আমি এখনও বলছি ইটস কোয়াইট গুড। তার সঙ্গে সঙ্গে রিসার্চটা সেটা তো ভালোই, এবং আমি সেটাই ভিজুয়ালাইজ করছি যে সেই জায়গাটায় আমরা আরও অনেক বেশি করে এগোতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলেছি যে সেখানে কিছু ফান্ডিং প্রবলেম আছে, কিছু পাবলিসিটি প্রবলেম আছে, কিছু অ্যাওয়ারনেস প্রবলেম আছে। যেমন এক্সট্রিমলি ওয়েলকাম ইনিশিয়েটিভ, এই যে তোমরা আমার কাছে এলে এক্ষুনি অ্যাওয়ারনেস বলছেন, এগুলোর মধ্যে দিয়ে তো অ্যাওয়ারনেসটা তৈরি হয়, এটা আমার খুব ভালো লেগেছে এই যে তোমরা এটা করছো। প্রথমে আমি কী বললাম, এটা এক্সট্রা কারিকুলার, দিজ আর দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস which can develop the potential in you। এটা তো ছিল না তুমি, সেই যে এখান থেকে বললাম ঘোরাতে হবে, এই ঘোরানোর কাজটি তোমরা শুরু করেছো তো।